দুর্ঘটনায় মারা গেছেন বাশার আল আসাদ। সব ভোট তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চায় স্থানীয় প্রতিনিধিরা। অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান পরিস্থিতি একা সামাল দিতে পারবে না। ডক্টর ইউনূসের বিরুদ্ধে 5 মামলা বাতিলের রায় বহাল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিমান দুর্ঘটনায় মারা গেছেন বাশার আল আসাদ। সিরিয়ায় বিদ্রোহীদের তড়িৎ গতিতে আক্রমণের মুখে 2 যুগের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনের অবসান ঘটেছে। দেশটির ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম রোববার এক বিবৃতিতে বলেছেন, রাজধানী দামেস্ক এখন আসাদ মুক্ত। বিদ্রোহীদের দামেস্কের প্রাণকেন্দ্রে ঢুকে পড়ার সময় ব্যক্তিগত একটি বিমানে করে উড়াল দিয়েছেন বাশার আল আসাদ, কিন্তু বর্তমানে তিনি কোথায় রয়েছেন সেই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। তবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফরাসি বার্তা সংস্থা এএপি-কে বলেছেন, বাশার আল আসাদ সম্ভবত সিরিয়ার বাইরে রয়েছেন। যদিও সিরিয়ার 2টি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলেছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিমান দুর্ঘটনায় মারা যাওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে, কারণ দামেস্ক থেকে তাকে বহনকারী বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পর উপকূলীয় এলাকায় গিয়ে অনেকটা আকস্মিকভাবে দিক পরিবর্তন করে। বিমানের এই দিক পরিবর্তন নিয়ে রহস্য তৈরি হয়েছে। বিশ্বজুড়ে বিমানের চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইট রাডার বলছে, আসাদকে বহনকারী বিমানটি সিরিয়ার মানচিত্র থেকে অদৃশ্য হয়ে গেছে। ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামেস্কের দখল নেওয়ার খবর ছড়িয়ে পড়ার পরপরই একটি বিমান দামেস্ক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছে। বিমানটি প্রাথমিকভাবে সিরিয়ার উপকূলীয় অঞ্চলের দিকে উড়েছিল। ওই অঞ্চলটিতে আসাদ সমর্থিত আল উইদ সাম্প্রদায়িক শক্ত ঘাঁটি রয়েছে, কিন্তু সেখানকার আকাশে পৌঁছানোর পর আকস্মিক ইউটার্ন নেয় বিমানটি। এরপর কয়েক মিনিটের জন্য বিরতির দিকে উড়ে যায় এবং কিছুক্ষণ পর মানচিত্র থেকে অদৃশ্য হয়ে যায় বিমানটি। তবে দামেস্ক থেকে উড্ডয়ন করা ওই বিমানে প্রেসিডেন্ট বাশার আল আসাদ ছিলেন কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি রয়টার্স। যদিও সিরিয়ার নিরাপত্তা সূত্র রয়টার্সকে বলেছে, প্রেসিডেন্ট আসাদের বিমান দুর্ঘটনায় নিহত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তার বিমানটি কেন আকস্মিক ইউটার্ন নিয়েছে সেটি ঘিরে রহস্য তৈরি হয়েছে। সিরিয়ার লৌহ শাসক বাশার আল আসাদের পতনের সাথে সাথে দেশ জুড়ে আনন্দ উল্লাসে মেতে উঠেছে লাখ লাখ মানুষ। দেশের প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালি সিরিয়ায় অবাধ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এই নির্বাচনের মাধ্যমে সিরীয় নাগরিকরা তাদের নেতা বেছে নেবেন। জালানি বলেন, দেশের এই ক্রান্তিকাল অতিক্রমের জন্য তিনি বিদ্রোহী কমান্ডার ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের প্রধান আবু মোহাম্মদ আল জোলানির সাথে আলোচনার জন্য যোগাযোগ করেছেন, যা দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ গঠনের প্রচেষ্টার উল্লেখযোগ্য অগ্রগতি বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রেসিডেন্ট বাশার আল আসাদের পাশাপাশি তার সন্তান ও ক্যান্সার আক্রান্ত স্ত্রী আসমা কোথায় রয়েছেন তা এখনও জানা যায়নি। তবে সিরিয়ার এই প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়লেও আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেছেন, আসাদ সংযুক্ত আরব আমিরাতে আছেন কিনা তা তিনি জানেন না। বাহরাইনের মানামা সংলাপে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আনোয়ার গারগাশ সংযুক্ত আরব আমিরাতে আসাদ আশ্রয় নিতে পারেন এমন জল্পনার বিষয়ে মন্তব্য জানতে চাইলে তিনি অস্বীকৃতি জানান। তিনি বলেন, লোকজন জানতে চাইছেন বাশার আল আসাদ কোথায় যাচ্ছেন। সত্যিই দিনের শেষে এটি ইতিহাসের একটি পদটিকা। আমি এটিকে গুরুত্বপূর্ণ মনে করি না। যেমনটা আমি বলছি, শেষ পর্যন্ত এটি বড় ঘটনার এক পদটিকা। সব ভোট তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চায় স্থানীয় প্রতিনিধিরা। জাতীয় সংসদ সহ সব স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সব সময়ের জন্য চায় স্থানীয় সরকার প্রতিনিধিরা। একই সঙ্গে ডিসি ইউএনওদের পরিবর্তে নির্বাচন কমিশন কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা নিয়োগের তাগিদ দিয়েছেন। সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। তিনি বলেন, বৈঠকে সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ সহ সব স্থানীয় সরকার প্রতিনিধি ছিলেন। তারা সবাই বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়া উচিত। যে পদ্ধতিতে আছে সেই পদ্ধতিতে যেন হয়, সংসদীয় পদ্ধতিতে যেন না হয়। তারা নারী প্রতিনিধিত্ব অর্থবহ করতে ঘূর্ণায়মান পদ্ধতির কথা বলেছেন। রাষ্ট্রপতি নির্বাচন অর্থবহ করতে সব স্থানীয় সরকার প্রতিনিধি এবং সংসদ সদস্যদের ভোটে চেয়েছেন। সর্বজন গ্রাহ্য ব্যক্তি যেন এ পদে আসতে পারেন সেই কথাও তারা বলেছেন। সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক জানান, অনেকে স্থানীয় সরকার ভোট বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনেই সংসদ নির্বাচনের আগেই করার জন্য বলেছেন। একই সঙ্গে তারা সবসময় সব নির্বাচন তত্ত্বাবধায়কের অধীনে ভোটের জন্য বলেছেন।
এই জন্য তারা তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ বাড়ানোর কথা বলেছেন। রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসকদের পরিবর্তে ইসি কর্মকর্তাদের চেয়েছেন। তাদের পদচ্যুত করার মনক্ষুণ্ণ, সবাই প্রায় অসন্তুষ্ট, কিন্তু সবাই চান সত্যিকার স্থানীয় সরকার যেন প্রতিষ্ঠিত হয়। কর্তৃত্ববাদী সরকার হয়েছিল, সেখানে স্থানীয় সরকার শক্তিশালী হলে কিছুটা নিয়ন্ত্রণ হতো। একই সঙ্গে তারা সংসদ সদস্য এবং কর্মকর্তাদের নিয়ন্ত্রণ মুক্ত যেন হয় সেটা চেয়েছেন। তিনি আরো বলেন, উপজেলায় ভাইস চেয়ারম্যান পদ বিলুপ্ত করে নারীদের জন্য অন্যভাবে নির্বাচনের সুপারিশ এসেছে। সবাই দাবি করেছেন স্থানীয় সরকার যেন শক্তিশালী হয়। তারা যে গুরুত্বপূর্ণ ব্যক্তি, মানুষের জীবনমান উন্নয়নে যেন ভূমিকা রাখতে পারেন, এজন্য জাতীয় সংসদের মতো স্থানীয় নির্বাচনেও যেন ভালো ব্যক্তিরা আসতে পারেন, যার মাধ্যমে স্থানীয় সরকার শক্তিশালী হবে, সে কথা বলেছেন। তাদের অনেকে আজ প্রথমবারের মতো জাতীয় সংসদ ভবনে এসে নিজেরা সম্মানিত বোধ করেছেন। তারা বলেছেন, এই সুন্দর ভবনে যেন কখনোই আর অসুন্দর ব্যক্তিরা প্রবেশ করতে না পারেন। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার ব্যাপক দাবি উঠেছে। বদিউল আলম মজুমদার বলেন, আমরা সময় মতো কাজ শেষ করতে চাই। আমরা 31শে ডিসেম্বরের মধ্যে সততা নিষ্ঠার সঙ্গে কাজ শেষ করতে চাই। শেষ পর্যন্ত আমরা প্রস্তাব নেব, তারপর সরকারের কাছে সুপারিশ করব। অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান পরিস্থিতি একা সামাল দিতে পারবে না। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান পরিস্থিতি একা সামাল দিতে পারবে না। তাই বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র শক্তি সবাইকে ঐক্যবদ্ধ হয়েই আমাদের এগিয়ে যেতে হবে। তিনি বলেন, ভারত তাদের সব প্রতিবেশীকে বৈরী প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে। বাংলাদেশকে তারা সেভেন সিস্টার্সের একটি রাজ্যের মতো দেখত। ভারতের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক স্বার্থ অবস্থান নিতে বিগত সরকার এ দেশের গণতন্ত্রকে হরণ করেছে। তিনি আরো বলেন, ঐক্যের ক্ষেত্রে অনেকগুলো মতপার্থক্য আছে। একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য একটা গণতান্ত্রিক সংবিধান প্রয়োজন। এর বাইরে রাজনৈতিক দল, বিভিন্ন পক্ষের নানা এজেন্ডা আছে। তাই এখানে আমাদের একটা জাতীয় ঐক্যমত্যে পৌঁছাতে হবে। বৈষম্য রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সব ক্ষেত্রে আছে। এসব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু সংস্কার ছাড়া আমরা সামনে এগোতে পারবো না। আগামী জানুয়ারির মধ্যে যদি অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কার করে সুষ্ঠু নির্বাচন করে বিদায় নিতে পারে, তাহলে এটা হবে তার সবচাইতে বড় সাফল্য। আলোচনা সভায় বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান মাহবুব মোর্শেদ বলেন, কিভাবে আমরা বহু মতাদর্শের মধ্যকার বিরোধ নিরসন করতে পারি, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। রাষ্ট্রধর্ম সংবিধানে বিসমিল্লাহ থাকবে কিনা, এমন প্রশ্নগুলো সুরাহা করতে গেলে মুখোমুখি দাঁড়িয়ে যাবে কিনা আমরা জানি না। রাজনৈতিক দলগুলো নিজেদের মতো বক্তব্য দিতে শুরু করেছে। কেউ বলছে বেশি সময় নেন, কেউ বলছে দ্রুত নির্বাচন দেন। এই অবস্থায় সংবিধান নির্বাচনের প্রশ্নে বিরোধ অবশ্যই হবে। অর্থাৎ আমরা সংস্কারের জায়গাটা তৈরি করতে পারছি না। তিনি বলেন, গণ অভ্যুত্থানের সব শ্রেণী পেশা, ধর্মের মানুষ একটা জায়গায় এসে মিলিত হয়েছিল 5ই আগস্টে। এখন কেউ যদি এখানে ডানপন্থী রাষ্ট্র গঠন করতে চান, সেটা সম্ভব না। সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে চাইলে সম্ভব না। আমাদের বিবাদ সত্ত্বেও একটা সুনির্দিষ্ট মধ্যবিন্দুতে এসে পৌঁছতে হবে। সেখান থেকে আমাদের বাংলাদেশ নতুন একটা অভিযাত্রা শুরু করতে পারবে। স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ বলেন, আমরা সবাই রাষ্ট্র সমাজের ভালো চাই। এটা আমাদের ঐকমত্যের ভিত্তি। আমার মনে হয়েছিল আমার জীবদ্দশায় শেখ হাসিনার পতন দেখতে পাবো। কি থেকে কি হয়ে গেল এটা কেউ ভাবতে পারেনি। মা তার সন্তানকে নিয়ে রাস্তায় নেমে এসেছে। তিনি বলেন, আমরা দীর্ঘদিন মুখ বন্ধ করেছিলাম, এখন সেই বাধাটা মুক্ত হয়ে গেছে। আমরা এখন কথা বলতে পারছি, কিন্তু তার মানে এই নয় যা ইচ্ছা তাই বলতে হবে।